আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই চ্যানেলটা খুলেছি আমি অনেক আগে, কিন্তু তেমন কাজ করে উঠতে পারিনি, যেহেতু আমার এটা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল। কিন্তু কখনোই আমি ব্লগ ভিডিও দিতে পারি না, কিভাবে ব্লগ ভিডিও করব এটাও বুঝে উঠতে পারি না। শুধু আমার রান্নার টুকিটাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকে একটু সাহস করে আমার দৈনন্দিন কাজের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে আগে আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে অনেক কাজ আছে। ফুলগুলো আমার হাজবেন্ড এনে দিয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে, তো আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের কাজগুলো প্রতিদিন প্রায় একই রকম থাকে। এই যে ধোয়া মোছা, এগুলো প্রতিদিনই প্রায় পরিষ্কার করা হয়, কিন্তু তারপরও কোথায় থেকে যে এত ধুলা আসে। আমরা সারাদিন বাসায় কি করি? আসলে আমরা কি করি? আমরা হচ্ছে একই কাজ প্রতিদিন আমাদের করতে হয়। আজকে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি রান্নার কাজটা আগে সেরে নিয়েছি, কারণ রান্না করার আর সময় পাবো না। আমার আজকে বললাম যে অনেক কাজ আছে। অনেক কাজ বলতে, কালকে বাজার থেকে অনেক মাছ মাংস আনা হয়েছে এবং সেগুলো কাটতে হবে। কিছুই কাটতে পারিনি, ওই রকমই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে ব্লগ ভিডিও আমি এর জন্যই করতে পারি না, কারণ অলরেডি মোবাইলটা ধরে রাখতে হয়। কোথায় কখন কিভাবে ভিডিও করব এটাও বুঝে উঠতে পারি না। তো আজকে যেহেতু আমার মেয়ে বাসায় আছে, ও আমাকে হেল্প করছে ভিডিও করার কাজে, তাই বললাম যে দেখা যাক, একটু করে দেখি কেমন লাগে। তো এই যে গোছানো শেষ করে এবার ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আমি কিন্তু ধুলার কাজ তেমন করতেই পারি না, আমার প্রচুর সমস্যা হয়, যেহেতু আমার অ্যাজমা প্রবলেম আছে। নাকে ধুলা গেলে অনেক হাঁচি পড়তে থাকে। আমি দেখা যায় ঝাড়ু দিলে যেহেতু আমার সমস্যা হয়, এই জন্য সব জায়গায় শুধু মুছতে থাকি সব সময়। ভেজা কাপড় দিয়ে মুছলে অতটা সমস্যা হয় না। তো এবার কিছু হাঁড়ি পাতিল আছে, এগুলো মেজে নেব আর চুলার পাড়টা একটু পরিষ্কার করব। আমি প্রতিদিনই প্রায় পরিষ্কার করি এগুলো, তারপরে একটু ময়লা হলে আমার কাছে ভালো লাগে না। এখন একটু মুড়ি মাখবো। এই যে শসা নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো দিয়ে মুড়ি মাখবো। আজকে যেহেতু ছুটির দিন, সবাই বাসায়। আজকে দেখা যাবে সকালের খাবারটা হালকা পাতলাই হয়ে থাকে, তেমন সকালে খেতে চায় না। তো মুড়ি মাখা দিয়েই আজকে সকালের নাস্তাটা সেরে নেব। সাথে একটু চানাচুর আর একটু বাদাম দিয়ে দিলাম, দিয়ে মজা করে মেখে নেব। আমার কিন্তু মুড়ি খেতে খুবই ভালো লাগে। মুড়ি টুড়ি খাওয়া শেষ করে এই যে চলে এসেছি কি কি কাটতে হবে সেগুলো ফ্রিজ থেকে নামানোর জন্য। যেহেতু অনেক প্রকার মাছ এনেছি আর আমার মাছ কাটতে প্রচুর সময় লাগে, এই মাছগুলো কালকে নিয়ে এসে পেটটা কিছুটা কেটে ভুঁড়ি বের করে রেখেছিলাম, যেহেতু ফ্রিজে ভুঁড়ি সহ রাখলে মাছ অনেক নরম হয়ে যায়। এই শিং মাছগুলো কিন্তু একদম জীবিত ছিল, তারপর ওই অবস্থায় ফ্রিজে রেখেছিলাম, মরে একদম শক্ত হয়ে গেছে। আর এই যে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছ, আমার মেয়ের কিন্তু অনেক পছন্দের একটি খাবার এটা। আর আমি এইভাবে মাজনি দিয়ে ঘষে ঘষে মাছ পরিষ্কার করি। তোমরা কে কিভাবে পরিষ্কার করো আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে। তো মাছ কাটা শেষ করে আবার ফিরে আসছি। তো এই তো দেখতে পাচ্ছ, মাছ একদম কেটে পরিষ্কার করে আমি তারপরে ফিরে এসেছি আবারও। তা অনেক সময় লেগেছে কিন্তু আমার এগুলো কাটতে। এবার এই যে কলিজার সাথে যে অংশটা থাকে, কি আমরা তো ফেস্কো বলি এটাকে, এটা আমি গরম পানিতে ভিজিয়ে রাখছি, তারপরে আবার এটাকে কাটবো। তো বন্ধুরা, আমার কাটাকাটির পালা শেষ। এবার সবগুলো প্যাকেট করে ফ্রিজে রাখবো। এখন আমার গোছল পাখি বাথরুমে বসে কেটেছি। পুরো বাথরুমটাকে কিভাবে পরিষ্কার করতে হবে বুঝতেই পারছো। আমার যেহেতু ব্লগ ভিডিও করার অভ্যাস নেই, তাই ভুল ভ্রান্তি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।